আলহামদুলিল্লাহ 27 তারিখ যখন আয়ে মোটামুটি বালা একটা অ্যামাউন্ট হয়, তো অ্যামাউন্টটা তোলার উদ্দেশ্যটা কি? যদি কমিটিরে জিজ্ঞান যে আপনারা এই যে টাকাটা উঠাইছেন এটা কিসের জন্য উঠাইছেন, তখন তারা বলবে এই যে রমজান মাস তারাবি ফড়াইলো, ইমাম মুয়াজ্জিনরা কষ্ট করলো, তারাবির হাফেজ সাহেবরা কষ্ট করলো, এদের একটা হাদিয়া এদের জন্য উঠাইছি। দেখেন কথাটা কিন্তু ক্লিয়ার। কথায় আমার এক উস্তাদ সবসময় একটা কথা বলতো, যার কাজ তারে সাজে অন্য গেলে লাঠি বাজে। আপনি উঠাইছেন টাকাটা হাফেজ সাহেবদের জন্য, উঠাইছেন টাকাটা ইমাম মুয়াজ্জিনদেরকে দেওয়ার জন্য, এই টাকা মসজিদে রাখবেন, সম্পূর্ণ হারাম। 2020 সালের করোনার বৎসরের এই রমজান মাসের তারাবির হাদিয়া এক মসজিদের উঠাইছে তারা 27,000 টাকা না 28,000 টাকা জানি তারা উঠাইছে। উঠানোর পরে তারা উঠাইছে কিন্তু এই বইলা যে আমরা একটা মাস তারাবি পড়ছি, ইমাম মুয়াজ্জিনদের একটা হাদিয়া দিতে হইব, তাদেরকে খুশি করতে হইব, এজন্য তারা টাকা উঠাইছে 27,000 বা 28,000 এরকম, আমি যতটুকু শোনা কথা শুনছি। তো এরপরে ঘটনাটা যে জায়গায় ঘটছে দেখেন, হাবিব টেলারের প্রশ্নটা আমরা উত্তরটা দিচ্ছি। ইমাম সাবরে দিল 3,000 টাকা, এক মাস তারাবি পড়ানোর কারণে ইমাম সাবরে দিল 3,000 টাকা, মুয়াজ্জিনরে দিল 1,500 টাকা, মোট দিল 4,500 টাকা, বাকি টাকাটা মসজিদে রাইখা দিল। আমার প্রশ্ন, এই যে 27,000 টাকা উঠাইয়া 4,500 টাকা ইমাম মুয়াজ্জিনরে দিলেন, তাদের এক মাসের পারিশ্রমিক হাদিয়া, বাকি 24-22,000 টাকা বা 25,000 টাকা যতই হোক আপনার মসজিদে রাখলেন, এই টাকা তো সভাপতিরও ছিল না, সভাপতির বাবারও ছিল না, এই টাকা তো ক্যাশিয়ারেরও ছিল না, সেক্রেটারিও ছিল না, তাদের বাবার সম্পত্তিও ছিল না। এটা উঠানো হয়েছিল ইমামের জন্য, মুয়াজ্জিনের জন্য, যারা তারাবি পড়াইছে তাদের জন্য। এই টাকা থেকে 1 টাকা মসজিদে রাখা সম্পূর্ণ হারাম। যারা এই কাজগুলি করেন, এই মসজিদ কমিটি আল্লাহর আদালতে হারাম কাজ করার কারণে আসামি হয়ে দাঁড়াইতে হইব। পর কথা হইল, এই কাজ করা সম্পূর্ণ হারাম। একজনের জন্য টাকা উঠায় আরেক জায়গায় রাখা দেওয়াটা এটা সম্পূর্ণ নাজায়েজ, সম্পূর্ণ হারাম। এরপরও আমি একটা কথা যেটা আমি আমার ব্যক্তিগতভাবে বলি, যে সমস্ত মসজিদ কমিটি ইমামকে হাদিয়া বেশি দিবে এই জন্য তাদের জলে আমার কাছে লাগে, এদের চাইতে নিচু বংশের, এদের চাইতে আত্মাসুরু মানুষ আল্লাহর জমিন আর একটাও নেই। যারা ইমামরে মুয়াজ্জিনরে একটু হাদিয়া বেশি দিতে গেলে তাদের কলিজা লাগে। আমার কাছে মন বলে এরা অতীতে বংশগতভাবে ফকিন্নির গড়ের ফকিন্নি ছিল, যার দরুন এদের আত্মাটা একবারে ছুটো, আর এরা ইমাম মুয়াজ্জিনরে 10 টাকা হাদিয়া বাড়ায় দিতে গেলে এদের কলজাটাত লাগে গেছা। দুস্থ একটা কথা খেয়াল রাখবেন, ইমাম আপনার নেতা, ইমামের পিছনে আপনি 1 মাস তারাবির নামাজ পড়ো, হাফিজ সাহেবদের পিছনে 1 মাস তারাবির নামাজ পড়ো, এদের প্রতি যদি কৃপণতা দেখাও আল্লাহর আদালতে জবাব দিতে হবে তোমার। এদের প্রতি উদারতা রাখো।